হ্যালো বন্ধুরা অ্যান্ড গুড মর্নিং টু অল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিপ্লব ব্যানার্জি ওয়াইল্ড লাইফ। চলে এলাম আবার একটা নতুন ব্লগ বা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের যে ভিডিও বা ব্লগ সেটা শুরু করা যাক। আজকের ব্লগে আমার সঙ্গে কয়েকজন জয়েন হবে, সামনে তারা আসছে। বাই দ্য ওয়ে ফার্স্ট সকালে ব্লগটা আমি স্টার্ট করলাম। চলো লেটস গো, তাদেরকে নিয়ে আসি। যাদের আসার কথা ছিল তারা এসে গেছে। এবার আমি ক্যামেরার ভিউটা ঘুরিয়ে দিচ্ছি। তোমরা দাদাকে অবশ্যই চেনো, যে এসছে একবার দেখিয়ে দিই। তো এই যে দীপঙ্কর দা আর দীপঙ্কর দার ওয়াইফ এসছে। বলো, এসে বলো জায়গাটা ফার্স্ট কেমন লাগছে তোমাদের? বলো। জায়গাটা দারুণ, তাই তো? পাখির কল পাচ্ছ? পাখিও ডাকছে, এসেই দেখলাম বসেছিল না? কোথায় বসেছিল? ওই পাটকাঠিটার ওখানে বসছিল না, এদিকটায় বসছিল। ঠিক আছে, একদম একটা বাগান, আবার ব্যাকগ্রাউন্ডে হলুদ হলুদ সর্ষে ফুল হয়ে আছে, তো একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন ছবি ভিডিও হয়। ঠিক আছে, তো চলো। এটা মারো। তোমরা দেখতেই পাচ্ছ দাদারা ক্যামেরা বার করে নিয়েছে, আর এখানে আমরা এখন ছবি তোলা শুরু করব। আমিও ক্যামেরা বার করব। দাদা ট্রাইপডে সেট করে নিয়েছে। দাদা আজকে ভিডিও করার টার্গেট নিয়ে এসছে। আশা করি দাদা খুব ভালো ছবি আর ভিডিও পাবে। তো চলো দেখা যাক কি হয়। আমি এখনও ক্যামেরা বার করিনি, কারণ হলো এর আগে দুদিন আমি এখানে ছবি তুলেছি। আর দাদারা আজকে এসছে, দীপঙ্কর দা এসছে। দীপঙ্কর দা একজন রিনাউন্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, আর সঙ্গে দীপঙ্কর দার ওয়াইফও এসছে। আমি চাই দীপঙ্কর দার আগে কিছু ছবি তুলে নিক, তারপর আমি আজকে ক্যামেরা বার করব এবং ছবি ও ভিডিও করব। দাদারা অলরেডি ওদিকে ছবি তুলছে, আমি ওদিকটায় যাবো আস্তে আস্তে, গিয়ে একটু দেখিয়ে দিই। দাদাদের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ পাখিটা উঠে গেঁদা ফুলের ওপরে বসে আছে, আর দাদারা এখানে ছবি তুলছে, দাদা আর বৌদি। দীপঙ্কর দা কি ভিডিও করছো নাকি? আচ্ছা, বৌদি ছবি তুললে? হ্যাঁ, কেমন এসছে গো? ভালো এসছে না? দেখো এখানে সামনে গেঁদা ফুল আর পেছনে সর্ষে ফুল, এই দুটোর মানে অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশনে ব্লুথোটটা বসে আছে, বেশ সুন্দর লাগছে। পাখিটা সামনে কলও দিচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ সেটা। আর তোমরা আগে একটু ছবি আর ভিডিও করে নাও, তারপর আমি আমার ক্যামেরাটা বার করছি, যেহেতু আমি এখানে আগে ছবি তুলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসছে তো? আচ্ছা ঠিক আছে। পাখিটা আমার সামনে পারছে বসে আছে আর কল দিচ্ছে। বেশ মিনিট 20 হলো আমরা এখানে এসে পৌঁছেছি। তার মধ্যেই দীপঙ্কর দার বৌদি ওখানে বসে ছবি তুলছে, খুব ভালো ছবি আর ভিডিও পেয়েছে। এইবার আমি আস্তে আস্তে আমার ক্যামেরা বার করে এখানে ছবি তোলা শুরু করব। পাখিটা খুব ভালো অ্যালাউ করছে আর খুব ভালো ছবি দিচ্ছে। কল হয়তো তোমরা শুনতে পাচ্ছ, আমার সামনে একটা গেঁদা ফুল গাছে বসে বসে পাখিটা কল দিচ্ছে। দীপঙ্কর দা কি ভিডিও করছো? আচ্ছা, তাহলে আমি একটু আস্তে আস্তে এগিয়ে আমার ক্যামেরাটাকেও বার করে নিই। দাদারা বেশ কিছুক্ষণ ছবি আর ভিডিও তোলার পর আমি আমার ক্যামেরাটাকে বার করে নিয়েছি। পাখিটার অ্যাক্টিভিটি খুবই ভালো আছে। পাখিটা এখনও আমার সামনে বসে বসে কল দিচ্ছে, গেঁদা গাছের ওপরে বসে বসে। এইবার আমি আস্তে আস্তে ছবি তোলা শুরু করব এবং বেশ কিছু ছবি করব, আর আজকে বেশ কিছু ভিডিও তুলব। তবে এটাও দেখব দাদারা এত দূর থেকে এসছে ব্লুথোট তুলতে, যাতে দাদাদের কোনো ডিস্টার্ব না হয়। পাখিটা ঠিক আমার এইখানটায় বসে আছে, দেখা যাক কি হয়। ক্যামেরা বার করার পর আমি 10 মিনিট এখানে বসেছিলাম। পাখিটা আমার সামনে পারছে, আবার কল দিচ্ছে। আমি এখন এর বেশ কিছু ছবি তুলে নেব। ল্যান্ডস্কেপ না, আজকে পোর্ট্রেট করেই তুলি ছবি।
পাখিটা খুব ভালো জায়গায় বসে আছে। কয়েকটা ছবি তুললাম, একটু দেখে নি ছবিগুলো কেমন আসলো। আজকে যেহেতু লাইটটাও খুব সুন্দর আছে, অসাধারণ কিছু ছবি আমি পেয়েছি। পাখিটা এখনো বসে রয়েছে। দেখি একটু ফোরগ্রাউন্ড নিয়ে তোলার চেষ্টা করি কেমন ছবি হয়। ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশনে খুব ভালো ছবি আমি পেলাম। পাখিটা খুব সুন্দর জায়গায় বসেছিল। তবে এর আগেও দুদিন আমি ছবি তুলেছি। পাখিটা এখন নিচের দিকে নামলো। আমি আরেকটুখানি দেখে নিই যে কেমন ছবি হচ্ছে। পাখিটা একটু উঠুক, আর একটুখানি টাইম দিই। পাখিটা নিচে থেকেই এখন কল দিচ্ছে আর কি। যদি সেরকম হয় পজিশনটা একটু চেঞ্জ করে দিতে পারি আমি। আর ওইদিকে তো দাদারা তুলছেই। দীপঙ্কর দা, ভিডিও কেমন হচ্ছে? ভালো ভালো ভিডিও পেয়েছো তো? ঠিক আছে, দেখো এখন আবার হবে। ছবি তুলতে তুলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে ব্লুথটের ছবি তোলা হচ্ছে। তার জন্য আমরা একটা দোকানে আসলাম। এখানে 4 জনেই আছি আমরা। 4 জনে ডিম টোস্ট খাবো। ডিম টোস্ট খাওয়ার পর মানে সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আবার আমরা যাব ছবি তোলার জন্য। চলে এসছে আমাদের ডিম টোস্ট। খুব ডিলিশিয়াস একটা ডিশ মনে হচ্ছে, খাবো এটা। এখান থেকে ব্রেকফাস্ট করার পর আবার ছবি তোলার জন্য যাব। সামনের গেঁদা ফুলের ক্ষেতেও আমি কিছু ছবি তুললাম। এইবার ওই সর্ষে ক্ষেতের ওখানে আমি ব্লু থ্রোটের আবার কল পেলাম। একটু সর্ষে ক্ষেতের ওখানটায় যাব, গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি ওখানে কেমন কি ছবি হয়। দীপঙ্কর দ্বারা ওই গেঁদার ক্ষেতের ওখানে তুলছে, তুলুক। যদি সর্ষে ক্ষেতে আমি পাখি দেখতে পাই, দীপঙ্কর দাদেরও এখানে ডেকে নেবো। আস্তে আস্তে সর্ষে ক্ষেতের সামনে যাচ্ছি। দেখো এখানে সামনে পরপর 2টো সর্ষে ক্ষেত আছে। আই থিঙ্ক এই সর্ষে ক্ষেতগুলোতেও ব্লু থ্রোট আছে। তবে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই 2 দিন ছবি তুলতে এসেছি, এখানে ভাই প্রত্যেকটা সর্ষে জমিতেই, আশপাশে দূরের যে সর্ষে জমিগুলো আছে সেগুলোতেও প্রায় ব্লু থ্রোট ঢুকেছে আর কি। একটু দেখে নি। এখানে কল তো একবার পেলাম আমি, কাছাকাছি ভাই চলেই এসছি। যদি এই সর্ষের ফুলগুলোতে উঠে বসে, খুব ভালো ছবি হবে। এখানে এসে মিনিট 5 ছিলাম, আমি কল পাচ্ছিলাম। সামনের সিঙ্গেল সর্ষে গাছগুলোতে একটু গ্যাপ গ্যাপ আছে। বেশ ভালো সর্ষে ফুলের ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে। একটা অসাধারণ কালারের ব্লু থ্রোট উঠেছিল। এই পাখিটাকে আমি কিছু ছবি ক্লিক করলাম। অসাধারণ কালার, বিউটিফুল। মানে এত ভালো কালার এবছরে আমি দেখিনি। ওই গেদার ক্ষেতের ওখানে আমি যে পাখিটা তুলছি সেটার
কালারটা অতটা ডিপ হয়নি, কিন্তু এখানে যে পাখিটার ছবি আমি তুললাম সেই পাখিটার কালার অসাধারণ কালার। আমি ছবিগুলো একটু দেখে নিই কেমন ছবি এসছে। অসাধারণ ছবি এসছে, অসাধারণ, বেশ ভালো ছবি এসছে। কিন্তু দীপঙ্কর দা হয়তো এখানে আসবে না, ওখানে খুব ভালো ভিডিও হচ্ছে, দীপঙ্কর দারা সেই ভিডিওই করছে আর কি। পাখিটা আবার উঠেছে, পাখিটা আমার সামনে উঠেছে, উফ অসাধারণ কালার। কিছু ছবি তুলে নিই আমি। খুব ভালো ছবি পেলাম, খুব ভালো ছবি পেলাম। পাখিটা কয়েক সেকেন্ডের জন্য উঠলো, বেশ ভালো ছবি দিল। বাই দ্য ওয়ে, নেক্সট দিন আমি যেটা করব, নেক্সট দিন আমি এখানে ভিডিও করার ট্রাই করব, যেহেতু দীপঙ্করদার কাছে আমার ট্রাইপডটা রয়েছে, দীপঙ্করদা ওই ট্রাইপডটা দিয়েই ভিডিও করছে আর কি। বাট দেখা যাক, একটা আলাদা এক্সপেকটেশন তৈরি হলো এখানে ছবি তুলে, যেহেতু পাখিটার কালার বিউটিফুল, এখানে বেশ ভালো ছবি পেলাম। আমি কল শুনে আসলাম, দেখলাম পাখি উড়ছিল, বেশ ভালো ছবি পেলাম। আবার আমি দীপঙ্কর দাদের ওখানে যাব, এবার গিয়ে ওদের সঙ্গেও কিছু ছবি তুলব। আর দীপঙ্করদার কাছে যদি ট্রাইপডটা চেয়ে আমি পাই, কিছু ভিডিও আমি সেখানে করে নেব। তো চলো আস্তে আস্তে ওদিকে যাওয়া যাক। আস্তে আস্তে আমি আবার দীপঙ্করদাদের ওই জায়গায় চলে যাচ্ছি। ওই জায়গাতে আমার মনে হচ্ছে দীপঙ্করদারা ভালো ছবি ভালো ভিডিও তুলছে অলরেডি। যাই আস্তে আস্তে। বাট সবথেকে ভালো লাগছে এখানে যে আমি আসলাম, এখানে এসেও খুব ভালো ছবি পেলাম। বাট ভিডিও করার একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু আমি যেটা বললাম আমার ট্রাইপড দীপঙ্করদার কাছে রয়েছে। এখন দেখা যাক, আস্তে আস্তে আমি ওদিকটায় যাচ্ছি। ওদিকটায় গিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করব, পাখিটা হয়তো নিচে নামলো, তার জন্যই আমি আবার ওদিকটায় যাচ্ছি। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, এই এলাকাটাতে প্রত্যেকটা সর্ষে ক্ষেতেই ব্লুথ্রোট পাখিটা আছে। আর এখানে তো এখন গ্যাদার খেতে বর্তমানে ছবি হচ্ছে, আগামীতেও আরও ভালো ছবি হবে। বাট আমি নেক্সট দিন ভিডিও করার একটা এক্সপেকটেশন নিয়ে আমি এখানে আসবো। পাখিটা এখন আমার সামনে বসে আছে, আর বৌদি আর আমি ছবি তুলছি, দীপঙ্কর দা ভিডিও করছে। দীপঙ্কর দা তুমি ভিডিওই করো, আমরা ছবিটা তুলে নিই। বৌদি সামনে বসে আছে, তোলো 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 তোলো।
ছবি তুললাম। আর দীপঙ্কর দা ভিডিও করেছো, এবারেও ভিডিওটা ভালো হয়েছে। তবে আজকে কি তুমি রিলের জন্য বানাচ্ছো ভিডিও? লম্বা করে তুলছো, ল্যান্ডস্কেপ করে তুলেছো? ল্যান্ডস্কেপ করে তুলেছো, তাই তো? ঠিক আছে, আবার দেখা যাক। আমি তো ওইদিকে সর্ষে খেতে গেছিলাম, তখন দীপঙ্কর দ্বারা এখানে ভিডিও করছিল। আমি তো বেশ ভালো কিছু ছবি ওইদিকে সর্ষে ক্ষেত থেকে করে নিয়ে আসলাম। দীপঙ্কর দা, ভিডিও কেমন হলো সকাল থেকে? যে ভালো এসছে। হ্যাঁ, ভালো এসছে। কতবার এসছে? 4-5 বার। 4-5 বার এসছে। ভালো ভিডিও পেয়েছো তো। বৌদি আজকে গুপ্তিপাড়ায় প্রথম এসছো। হ্যাঁ, গুপ্তিপাড়ায় এসে তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? খুবই ভালো। পাখি ভীষণ কেমন ভালো। দেখলে? পাখি তো খুবই ভালো, আর বেশ টাইম দেয়, হ্যাঁ, সময় দিয়ে সময় দিচ্ছে বলো, হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, অ্যালাউ করছে, খুব খুবই ভালো ভালো allow অ্যাক্টিভিটি করছে। আছে। আসছে খুব বারবার। ক্লোজ ডিস্টেন্সে চলে হ্যাঁ, আসছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। পাখিটা। খুব ভালো হয়েছে, ছবি ভিডিও দুটোই। দুটোই ভালো এসছে। আর বাই দা ওয়ে দীপঙ্কর দা, মানে কিরকম কি ভিডিও পেয়েছো একটু ডিটেলসে বললে খুব ভালো হয়। ভিডিও সব রকমই, ল্যান্ডস্কেপ ভিডিও, পোর্ট্রেট ভিডিও, ছবি, ক্লোজ আপ, হ্যাবিট্যাট নিয়ে, ফ্রেম করে, ফোরগ্রাউন্ড নিয়ে, ব্যাকগ্রাউন্ড করে, সব রকমভাবে ঘুরিয়ে ফিরে সব রকমভাবেই ভিডিও করা হয়ে গেছে। হ্যাঁ, আরও কিছুক্ষণ থাকবো, দেখি যদি হ্যাঁ। অন্যরকম কিছু স্পেশাল মুমেন্ট পাই। কিছু অ্যাকশন শট পেয়েছি, দেখা যাক সেগুলো বাড়িতে গিয়ে হ্যাঁ। দেখি কেমন। আমি তো দেখলাম মানে তোমার ক্যামেরাতে মানে বেশ ভালো কয়েকটা ফ্লাইং উঠেছে, তো সেগুলোই দেখো কেমন কি মানে হবে। আর তুমি কি আজকে বাড়ি গিয়ে ছবি পোস্ট করবে? ইচ্ছা সেরকম আছে? দেখি হ্যাঁ, ইচ্ছা তো আছে। না না, করো করো। মানে আমিও তো পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, তুমিও কিছু ছবি পোস্ট করো। এবার দেখা যাক। দীপঙ্করদার তো ভিডিও কিছুটা হয়েছে, আমি এখন দীপঙ্করদার কাছ থেকে ট্রাইপডটা নেব এবং কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব। পাখিটা পেছনে আবার ডাকছে, হয়তো আবার উঠতে পারে, তো চলো দেখি। দীপঙ্করদার কাছ থেকে ট্রাইপডটা এখন আমি নিলাম। দীপঙ্করদার ভিডিও করা কমপ্লিট হয়েছে, এবার দীপঙ্কর দ্বারা ছবি তুলবে, আমি কিছু ভিডিও করে নেব। একটু দেখে নিই পাখিটি যদি উপরে উঠে, উপরে উঠলে আমি এর ভিডিও করব। মিনিট 5 আমি ট্রাইপডটা খাটিয়ে বসার পরে পাখিটা আমার সামনে উঠেছে, একটু ভিডিও আমি করে নিই। বেশ ভালো জায়গায় পাখিটা বসে আছে। পাখিটা নেমে গেল, খুব ভালো ভিডিও আমি পেয়েছি। ভিডিওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা।
আমি এখানেও কিছু ভিডিও করেছি। ভিডিও করার পর অ্যাঙ্গেল চেঞ্জ করে আমি বেশ কয়েকটা ভিডিও করলাম, বেশ ভালো ভিডিও এসছে। সেই সময় দীপঙ্কর দ্বারাও ছবি তুলছিল। এখন প্রায় বাজে 10:10। এইবার মোটামুটি আমাদের ছবি তোলা সম্পূর্ণ হয়েছে। বৌদি, আজকে সকালটা তোমাদের কেমন কাটলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আমি কখনো সেভাবে গ্রামে আসিনি, আচ্ছা। এই নিয়ে দ্বিতীয়বার। হ্যাঁ, তো এই যে মাঠে ঘাটে বাইক নিয়ে মানে যাওয়া সরু সরু রাস্তা দিয়ে, বা এই গ্রামের মাঠের আল দিয়ে হাঁটা, সেখানে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, ছবি তোলা, এই এক্সপিরিয়েন্সটা তো ভীষণই ভালো ছিল আমার নিজের জন্য। আচ্ছা। আর ছবি ভিডিও দুটোই খুবই ভালো। দীপঙ্কর দার কিছু বলবে? বললামই তো যে ভালো ছবি হয়েছে, অন্যরকম ইউনিক ফ্রেম একদম। হ্যাঁ, আর এই ফ্রেমটা তোমরা যারা তুলতে চাও তারা খুব তাড়াতাড়ি আসো, কারণ মোটামুটি গাঁদা ফুলগুলো অনেক কটাই কালো কালো হয়ে গেছে। এরপর আর আর মনে হয় খুব একটা বেশি দিন থাকবে না। তো যদি তোমরা তুলতে চাও কেউ, খুবই তাড়াতাড়ি আসতে হবে, না হলে এই এরপর সর্ষে খেতে হয়তো হবে, কিন্তু এই গাঁদা ফুলের মধ্যে বা ওটাই ব্যাকগ্রাউন্ডে ওটা আর হবে না। কিন্তু এর পরের লটে যখন আবার এই সামনের জায়গাটায় গাঁদা ফুল হবে, তখন কিন্তু সেই অর্থে এই সর্ষে ফুলগুলো থাকবে না, কিন্তু ঝরে যাবে। তখন সেই ব্যাকগ্রাউন্ডটা আর হবে না। এটাই হলো ব্যাপার। যেহেতু সর্ষে ফুলগুলো আগে হয়ে গেছে, আর ব্লুথট পাখিটাকেও আমরা অনেকটাই আগে অ্যাক্সেস করতে পারলাম। এবার দেখা যাক নেক্সট। আমাদের ছবিও সম্পূর্ণ হয়েছে, ভিডিও সম্পূর্ণ হয়েছে। আমিও বেশ কিছু ভালো ছবি ভিডিও করেছি। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। ওকে, সবাই একবার বাই বলে দাও। বাই। হ্যাঁ, টাটা। সময়ও প্রায় শেষ, পাখি হয়তো এখন আর বেরোবে না, তাই আজকের যে ব্লগটা সেটাকে এখানেই আমি শেষ করব। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখো, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটাকে তোমরা প্রেস করে দিও। বাই বন্ধুরা।